হ্যালো গাইজ, গুড মর্নিং। মমিতার স্বপ্নরানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। তো আমার সমস্ত বন্ধুদেরকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও আর আমিও কাটাবো। আর আজকে নতুন বছরের সঙ্গে সঙ্গে আজ হচ্ছে অশোক ষষ্ঠী। তো আজকে আমার অশোক ষষ্ঠী আছে আর তার সঙ্গে আমার শ্বশুরবাড়ির পুজো আছে। আজকে বছরের প্রথম দিনই আর কি আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, তো যেতে পারলাম না এবছরে, তাই মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। আর আজকে বছরে যেহেতু প্রথম দিনে নতুন কিছু একটা পরতে হয়, তাই নাইটি দিয়ে শুরু করলাম। এই যে একটা নাইটি পরে নিয়েছি নতুন। তো এই কালারটা আমার মায়ের ভীষণ পছন্দ আর কি, যখন এসছিলাম ওখান থেকে তখন নেওয়া হয়েছিল। তো মায়ের ফেভারিট কালার পছন্দের নাইটি পরে নিয়েছি আজকে আমি। তো চান করে এসে পুজোও করে নেওয়া হয়েছে। এই যে বর আজকে সকালের জল খাবারে বললো দই চিড়ে কলা খাবে, তাই আমি বরকে দই চিড়ে কলা দিয়ে দিচ্ছি। আর রোহিত খেয়েছে মিন্দু বড়া। আর আমি যেহেতু উপাস আছি আজকে, সেহেতু এখন খাওয়া দাওয়া করবো না। উপাস বলতে একসঙ্গে তো একদিনে দুটো পড়েছে, অশোক ষষ্ঠী আর আমার শ্বশুরবাড়ি পুজো বৈশ মাসে 1 তারিখেই হয়। তো এবছরও তো অশোক ষষ্ঠীটা ওই পয়লা বৈশাখের দিনই পড়েছে, অন্য অন্য বছর তো আগে হয়ে যায়। তো আমি আমাদের শ্বশুরবাড়ির পুজোর দিনে আর কি উপাস থাকি, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ খাই না। তো বিকেল 4টে বাজে, তারপরে পুজো হয়, তারপরে খাওয়া দাওয়া করি। তো অন্য অন্য বছর তো ওখানে থাকি, এবছর এখানে আছি। তো যখন ফোন করবে আর কি, তো তখন খাওয়া দাওয়া করব। তো আজকে যেহেতু নতুন বছর, আমি না খেলেও আমার বর আছে, ছেলে আছে, ওদেরকে তো একটু কিছু করে দিতে হবে ভালো কিছু। তাই ভাবলাম আজকে তো নিরামিষ মানে আমার শ্বশুরবাড়িতে পুজো আছে, তো চিকেন এসব খাওয়া যাবে না, তাই ভাবলাম পনির রান্না করি। আর আমার ছেলে যেহেতু মটন খায় না, তাই মটন বানিয়ে তো লাভ নেই, তাই ওদের জন্য আমি আর কি পনির বিরিয়ানি বানিয়ে দেবো। আর বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর আমি আবার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর আমার জন্য ডালিয়া বসাবো। তো এখন ডালিয়া বসাতে অনেকটাই দেরি, তো এগুলো সব করিনি। আর বাড়ির সমস্ত কাজ আগেই করে নিয়েছি। আজকে যেহেতু নতুন বছর, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে আগে বাসি কাজ সেরে নিয়েছি, তারপর এই বাকি কাজগুলো করছি। এখানে দেখো পনিরের মশলাটা আমার হয়ে গেছে। আর আমার ছেলে তো বিরিয়ানি প্রচণ্ড আর কি ভালোবাসে। আর কালারটা দেখো কি সুন্দর এসছে, দারুণ সুন্দর হয়েছে কালারটা। আর ছেলে আর বর বললো আর কি বিরিয়ানিটা খেতে নাকি খুব সুন্দর হয়েছিল। সে যাই হোক, আজকে যেহেতু বাড়ির পুজো, তাই আমার বরের মনটাও আর কি সকাল থেকে খুবই খারাপ আছে। আর বরের সাথে সাথে আমারও তো খারাপ আছে। বাড়ির পুজো মানে এটা আর কি মেন পুজো, প্রচুর লোকজন আসে। তো এখানে দেখো সমস্ত কিছু আমার রান্না মানে বিরিয়ানি হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর ছেলে আজকে নতুন গেঞ্জি পরেছে, বছরের প্রথম দিনে নতুন দিয়ে শুরু করে দিয়েছি ওকেও। আর এখানে বরকেও খেতে দিয়ে দিয়েছি, আর বরও নতুন পরে নিয়েছে আজকে। তো এখন 4:10 বাজে, তো তার আগে আমি ডালিয়া করে নিয়েছি। আর এই যে ডালিয়া রেডি হয়ে গেছে, কড়াই করে নিয়েছি। তো ফোন করেছিলাম, তো বললো পুজো হয়ে গেছে, তো এরপরে আমি ডালিয়াটা খেয়ে নিই। 4:10 বাজছে। এই যে ডালিয়া নিয়ে নিয়েছি, আর ডালিয়াটা না আজকে একটুখানি পাতলা হয়ে গেছে আর কি, জলটা বেশি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। বাড়িতেও তো সবাই অনেকেই উপাস আছে আজকে তো এমনি অশোক ষষ্ঠী, আর তার উপরে আবার বাড়ির পুজো। তো চলো খেয়ে নিই বক বক না করে। তো খেয়ে দিয়ে তারপর বেরিয়ে করতে যাবো। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, মানে 5টা বেজে গেছে। আর কতটা রোদ দেখতে পাচ্ছ। আর আজ যেহেতু বছরের প্রথম দিন, একটু তো বেড়াতে যেতেই হবে, তাই একটু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা খুব সুন্দর জায়গায় আমরা বেড়াতে যাবো বলে বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। এবছরে যেহেতু বাড়ি যাওয়া হলো না, তাই বরের মনটা ভীষণ খারাপ, তার সাথে সাথে আমারও মনটা খারাপ। আর এখানে রিঙ্কু বলে একজন ব্লগার আছে, তার এলবিতে আমি জয়েন্ট হয়ে আছি। আর ভীষণ ভালো লাগছে আর কি, 3জন মিলে বেড়াতে বেরিয়েছি একসঙ্গে। অটো থেকে নেমে পড়েছি, আর এই যে ভেতরে যে গার্ডেনটা আছে দেখছো, ওখানেই যাব। আর এই যে এই নতুন জামাটা পরলাম, সামনে বছরে বিবাহবার্ষিকীতে বৌদি দিয়েছিল, তো ভাবলাম ওটাই পরে নিই। তো এই জন্য পরলাম, কেমন লাগছে বলবে। আর ওই দিদিকে, আর রোহিতকে তো দেখালাম তখন, এটাও রোহিত, সে নতুন টি-শার্টটা পরেছে। আর আমার বর এই যে মশাইকেও ভালো লাগছে, সবাই 3জনেই নতুন পরে নিয়েছি। যেহেতু বাড়িতে পুজো হচ্ছে, সবাই নতুন পরেছে, আমার এখানে নতুন পরেছে। তো এখন
এই গার্ডেনটা একটু ঢুকে বসি, তারপর ওই পেছনটায় যাবো, ওখানটায়। ওখানেতে বেশি ভালো লাগবে বসতে, যেহেতু সামনেটা একটা বড়, এখানে তো অন্ধকার লাগবে, যেহেতু ওই সামনেটায় না একটা বড় তালাব আছে, তালাব বলে মনে হয় যেন। তো এই সামনেটাতেই গিয়ে বসবো আর কি, ভালো হাওয়া দেবে। যেহেতু এখন রোদ আছে ওই জন্য যাচ্ছি না। এই জায়গাটা কতটা ছায়া দেখছো, পুরো গাছ, একদম হাওয়া দিচ্ছে প্রচণ্ড এইখানটা। তো আমরা আগে গিয়ে একটু বসি, ঠান্ডা হাওয়া খাই, ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা দেখো কি সুন্দর, চারিদিকটা একদম ফুল পড়েছে, একদম কি গাছ আমি ঠিক জানি না, তো ফুল পড়েছে হলুদ হলুদ, দেখতে এত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। পুরো জায়গা দেখতে পাচ্ছি একদম পুরো হলুদ, একদম ফুল পড়ে হয়ে গেছে। তো চলো একটু বসি এখানে গিয়ে, ওরা কোথায় বসলো দেখি, তারপর ওই দিকটাই যাব। কোন দিকে যাবি? চ ওই সামনে বসবো, চ। তুই খাবি, আমি খাবো না, আজকে আমি খেতে পাবো না। আমি যেহেতু খেতে পাবো না, ওই জন্য রোহিতই নিচ্ছে, আর আমার ভীষণ ফেভারিট, খেতে পাবো না কি আর করবো। আম, কাঁচা আম নেওয়া হয়ে গেছে, চল ওইখানে বসি। এই দিকটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য ওই দিকটা থেকে এইদিকে চলে এলাম, একটু বসবো এখন। আইসক্রিম গোলা খাবে? গোলা হাত দেখাতে কেন, আমি পুরোটাই খাবো। হ্যাঁ বসবে, চলো আগেটাই বসি, ঠিক আছে চলো আমি মধ্যখানে বসি। আম খা, আরে না রে কিছু হবে না। রোহিত ভাবছি এটা নোটসই ভেঙে যাবে, কিন্তু না। এই যে এদিকে বড় মশাই বসেছে, আম খাচ্ছে, দুজনা দুদিকে, আর আমি এখানে বসেছি। মুখে হালকা রোদটা আসছে, কিন্তু ভীষণ ভালো লাগছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো। ওই জন্য তখন এসে এইখানটা আগে বসে, রোদ বেশি ছিল। আমাদের এখানটা দেখো এত সুন্দর জায়গা, মানে বেড়ানোর, তো এখানে কোনো টিকিট লাগে না বেড়াতে এলে, পুরো জায়গাটা তুমি ঘুরে শেষ করতে পারবে না, তাই না বলো? কিন্তু আমাদের ওই কলকাতা বা বর্ধমানের সাইডে যে কোনো জায়গায় তুমি ঘুরতে গেলে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা 20 টাকা যেমন হোক। এখানে কিন্তু সব জায়গায় ফ্রি, ঠিক বলিনি বলো? মুম্বাইতে এটা কিন্তু খুব ভালো, কত ভালো ভালো জায়গা। এটা এখানকার টিকিট, এটা 10 টাকা। সত্যি এখানে কত ভালো ভালো জায়গা আছে, এমনিতেই মানুষ দেখতে পায়, কোনো টিকিট লাগে না। তোমার বরের হাতটা ধীরে ধীরে শুকাচ্ছে আর কি, এখনো টাইম লাগবে অনেকটাই। আমি গোলা খাবো, রোহিতের আম খাওয়া হয়ে গেলে। তুই খাবি গোলা? তুমি খাবে গোলা? খাবে না? আমি আর রোহিত যেহেতু গোলা খাবো, তাই গোলা নেওয়ার জন্য গেলাম, আর গোলাওয়ালার কাছে গিয়ে দেখছি কিন্তু ভালোই ভিড় হচ্ছে, যেহেতু এখন গরমকাল পড়ছে, তাই সবাই গোলা খাচ্ছে। আর এখানে তো গোলা খুবই ফেমাস। গোলা মানে হচ্ছে এই বরফের মধ্যে না, ওই তুমি যে ফ্লেভারটা খাবে সেই ফ্লেভার একটা মিশিয়ে দিচ্ছে, তো খুবই টেস্টি হয় খেতে। যারা মুম্বাইয়ে থাকো তারা অবশ্যই জানবে।
ঠিক আছে, তো এবারে বসে গল্প করো, ঠিক আছে? আমি এটা ফেলে আসি। ঠিক আছে, তো এবারে বসে গল্প করো, ঠিক আছে? আমি এটা ফেলে আসি। গার্ডেন থেকে বেরিয়ে আমরা অটো ধরে যাচ্ছি এখন মিষ্টির দোকানে, যেহেতু ওখানে আশেপাশে কোনো দোকান নেই, শুধুই গার্ডেন। আর আজকে পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি মুখ না করলে হয়, তাই মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নেয়ার জন্য। ये रसगुल्ला कितने का? ये रसगुल्ला ओ भाई, ये रसगुल्ला कैसे है पीस? ठीक, এই রসগোল্লাগুলো দাও, ছোট্ট ছোট দাও, গোটাটা মিলে একটা ওইটা। এই মিষ্টির দোকানটায় দেখলাম অনেক রকমের মিষ্টি রয়েছে, আর এত বড় বড় রসগোল্লা আমাদের ওখানকার মতো, কিন্তু খেতে সেরকম ছিল না। কলকাতার রসগোল্লা রসগোল্লার মতনই হয়, তাই না? বাড়ি এসে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি। নিয়ে এসেছিলাম রসমালাই আর সাথে একটা বড় রসগোল্লা। তো রসমালাইগুলো খেতে খুবই টেস্টি ছিল, মাটির ভারে দিচ্ছিল, পুরো একদম আমাদের কলকাতার ওখানকার মতনই লাগছিলো, কিন্তু রসগোল্লাগুলো খেতে ভালো ছিল না। যেহেতু আমরা কলকাতার রসগোল্লা খেয়েছি, তো এখানকার রসগোল্লা কি আর ভালো লাগে? তো মোটামুটি আজকের দিনটা আমাদের খুবই ভালো নতুন বছরে ভাইপোকে এই গেঞ্জিটা দিয়েছি, তো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর রোহিতের মামা এসে রোহিতকে এই গেঞ্জিটা দিয়ে গেছে, গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। তোর মামা প্রত্যেক বছরই আর কি নতুন বছরে গেঞ্জি দেয়।